হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারেন্টে চলো, ঠিক আছে চলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے. مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے. اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے. اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے. ایک چشم زدن غافل ذا شاہ نباشی. ایک چشم زدن غافل ذا شاہ نباشی. شاید کہ نگاہ کندگاہ نباشی. شاید کہ نگاہ کندگاہ نباشی. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں. تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں. ہے نام الہی سے ملا نام محمد. ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں. فرماتے ہو آدم کو مجھے خلد تری میں. لکھا ہوا تو باب ملا نام محمد. ہے میم میں محبوب یوں مطلب کا اشارہ. ہے میم میں محبوب یوں مطلب کا اشارہ. پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. پھر کیوں نہ ہو
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছে, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেই মুহূর্তে মসজিদে বসে আছি সেই এক মুহূর্তে বহু মানুষ হসপিটালের বেডে শোয়া অবস্থায় আছেন, অসুস্থ। কেউ ঘরে শায়িত আছে, বাহিরে নামার মতো ক্ষমতা নেই। আবার বর্তমানে অনেক জেলায় বন্যা চলে, মানুষ পানিতে ডুবে যাইতেছে। কত শিশু বাচ্চা পানিতে ডুবে মারা গেছে, সেই হিসাবও নাই। কত মা তার সন্তানকে হারাইছে, কত সন্তান তার মা বাবাকে হারাইছে। কত মানুষ বিপদগ্রস্ত অবস্থায় আছে, ঘর বাড়ি সব ডুবে গেছে। একতলা দুইতলা বিল্ডিং সব পানির তলে। খাবারের ব্যবস্থা নাই। কিভাবে মানুষ চলবে? তারা যে কত বিপদে আছে সেটা তারাই বুঝতেছে, আমরা বুঝি না। মাঝে মধ্যে ইন্টারনেটে দেখা যায় যে অনেক শিশু বাচ্চার ভিডিও পাওয়া যায়, ভাসতেছে, পানির ভিতরে ভাসে, পাতিলের ভিতরে ভাসাই দিছে। চেহারার দিকে তাকাইলে চোখের পানি রাখা যায় না। কত মা তার সন্তানকে হারায় কান্না করতেছে যে আমার সন্তান দুনিয়া থেকে চলে গেল। কত মা গর্ভ অবস্থায় আছে, 5 দিন 6 দিন 7 দিন পরে তার ডেলিভারি হবে। এই মুহূর্তে পানির ভিতরে না খেয়ে থাকা, না ঘুমিয়ে থাকা, কষ্টে থাকা, আত্মীয় স্বজনদেরকে হারানোর যে কি বেদনা, কি ব্যথা, এটা যারা হারায় তারাই বুঝতে পারে। তো আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে সহি সালামতে রাখে এবং সকলকে যেন আল্লাহ তাআলা এই বন্যা থেকে, পানি থেকে হেফাজত করেন, বলেন আমিন। তো সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছেন, বিপদ থেকে বাঁচাইছেন, আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আরো একবার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত। আমাদের কাজই এইটা। আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য। এই ইবাদত যে করতে হবে, ইবাদতটা করতে হবে সুন্দরভাবে, সহিভাবে, যেভাবে করলে আল্লাহ খুশি হয়, যেভাবে করলে আল্লাহ খুশি হন সেইভাবে ইবাদত করতে হবে। এটা আমাদের দায়িত্ব।
ইবাদত সুন্দর হওয়ার জন্য 4টা গুণ। 1 নম্বর গুণের নাম ইলম, 1 নম্বর গুণের নাম। 2 নম্বর গুণের নাম হলো বিশুদ্ধ নিয়ত। 2 নম্বর গুণের নাম কি? 3 নম্বর গুণের নাম হলো ধৈর্য। 4 নম্বর গুণের নাম হলো ইখলাস। এই ইখলাস যদি আমরা পয়দা করতে চাই, ইখলাস মানে হইল বান্দা যা করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটার নাম ইখলাস। ইখলাস পয়দা করতে হইলে কয়েকটা মনোভাব দরকার। 1 নম্বরে, ইবাদত করলে আমার লাভ, না করলে আমারই ক্ষতি। ইবাদত করলে লাভ কার? না করলে ক্ষতি কার? আল্লাহর কোনো লাভও নাই, আমি না করলে আল্লাহর কোনো ক্ষতিও নাই। 2 নম্বর মনোভাব হইল বান্দা ইবাদত করবে শুকরিয়া আদায় করার জন্য। কি আদায় করার জন্য? কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করবে বান্দা। 3 নম্বর মনোভাব হইল বান্দা এই নিয়ে ইবাদত করবে যে ইবাদত না করলে আমার পার পাওয়ার কোনো উপায় নেই। ইবাদত না করলে পার পাওয়ার কোনো উপায় নাই। ইবাদত করতেই হবে, তা না হলে মানুষ ধ্বংস হয়ে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম দিয়ে বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যদি সে 4টা কাজ না করে, কয়টা কাজ? 4টা কাজ যদি সে না করে তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে। 1 নম্বর কাজ হইল নিজেরা ঈমান আনবে। নিজেরা কি করবে? ঈমান। এই ঈমান সম্পর্কে যদি বয়ান করি আমরা, তো কবে যে শেষ হইবে আমি নিজেও জানি না। এর কোনো শেষ নাই, সীমানা নাই। ঈমান কয়েকটা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন আল্লাহ আছে, এ কথা আমরা বিশ্বাস করি কি করি না? আল্লাহ আছে, কোনোদিন দেখি নাই, তারপরও আমরা বিশ্বাস করি কি? তারপরও বিশ্বাস করি কিনা? আল্লাহকে দেখি নাই, তারপরও বিশ্বাস করি। এক হুজুরের কাছে কয়েকজন নাস্তিক গেছেন যে, হুজুর আমরা আল্লাহকে দেখি না, এজন্য বিশ্বাস করি না। যাকে দেখি না তাকে বিশ্বাস করা তো কোনো যৌক্তিক ব্যাপার না, দেখিও না, বিশ্বাসও করি না। আল্লাহ যে আছেন তার কোনো প্রমাণ নাই, যদি থাকে তাহলে দেখান। হুজুরকে বলতেছে, হুজুর কইতেছে যার জন্মের ঠিক নেই সেই এমন কথা বলতে পারে। কি কইছে হুজুরে? যার জন্মের ঠিক নেই সেই কি এমন কথা বলতে পারে? আমি তোর মাথা গরম হয়ে গেছে, কি আমার জন্মের ঠিক নেই? হুজুরে এত বড় কথা বললো। হুজুর বলতেছে, তুমি যাকে বাবা মনে করো, বাবা বলিয়া ডাকো, সে যে তোমার বাবা তার প্রমাণ কি? তুমি যারা বাবা বলিয়া ডাকো, সে যে তোমার বাবা তার প্রমাণ কি? প্রমাণ একটাই, ওই যে তোমার মা বলছিল যে এটাই তোমার বাবা, সেজন্য তুমি বিশ্বাস করে নিয়েছো যে এটাই তোমার বাবা, সেজন্য সবাই বিশ্বাস করে এটাই আমার বাবা। কিন্তু কেউ জানেনি যে এই লোকই সেই লোক আমার বাবা। কোনো প্রমাণ আসেনি, কোনো প্রমাণ নাই। মায়ের কথায় সবাই বিশ্বাস করি, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি পয়গম্বর নিজে আল্লাহ তাআলাকে দেখেছি। সুবহানাল্লাহ। নবীজি কি করছেন? আল্লাহরে রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার রবকে দেখেছি। নবীজি বলতেছেন, তুমি যদি তোমার মায়ের কথায় বিশ্বাস করো যে ওই বান্দাই তোমার বাবা, তাহলে যিনি সবচেয়ে সত্যবাদী ব্যক্তি, যার জীবনে কোনো গুনাহ নাই, সে যদি বলে যে আমি রবকে দেখেছি, আমার রব আছে, এটাই তো যথেষ্ট বিশ্বাস করার জন্য। ঠিক নেই? কে আল্লাহ আছে না নাই? আল্লাহ যে আছে এটা বোঝানো সম্ভব না। কেমনে বুঝাইতাম? আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গুণ, এটা মানুষের মেধায় ঢোকবে না। মানুষের চিন্তা ভাবনা হচ্ছে সসীম চিন্তা ভাবনায় অসীম জিনিস ঢোকে না। কথা বুঝেননি?
সসীম চিন্তা ভাবনা কি অসীম জিনিস ঢোকে না। আল্লাহ বলে বান্দা তুমি আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, আমি আল্লাহকে নিয়ে চিন্তা করো না। আমি আল্লাহ কেমনে হইলাম, কিভাবে এতদিন থাকবো, চিরঞ্জীব কিভাবে হইলাম, আমার আগে কেউ নাই, আমি কিভাবে হইলাম, এই চিন্তা তুমি করিও না, তোমার মাথায় ঢুকবে না। এটা কি মাথায় কি ঢুকবো নি? মানুষ ক্ষতিগ্রস্ত হবে যদি সে 4টা কাজ না করে। 1 নম্বরে নিজের ঈমান আনবে, 2 নম্বরে নেক আমল করবে। কি করবে? নেক আমল। নেক আমল মানে হইল বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ আদায় করবে, এটাই নেক আমল না। বরং বান্দা যা করবে সবই ইবাদত, শুধুমাত্র 2টা শর্তের বিনিময়। কয়টা শর্তের বিনিময়? 2টা শর্তের বিনিময়। 1 নম্বর হইল বান্দা যা করবে একমাত্র আল্লাহর জন্য, 2 নম্বরে বান্দা যা করবে একমাত্র রাসূলের তরিকায় করবে। বান্দা এই 2টা শর্ত মানিয়া যদি বান্দা রাস্তা দিয়ে হাঁটো, সেটাও হবে নেক আমল। সেটাও কি? এই 2টা শর্ত মানিয়া বান্দা ঘুমাইবে, সেটাও নেক আমল। এই 2টা শর্ত মানিয়া বান্দা খানা খাইবে, সেটাও নেক আমল। এই 2টা শর্ত মানিয়া বান্দা না খেয়ে থাকবে, সেটাও নেক আমল। এই 2টা শর্ত মানিয়া বান্দা কারোর সাথে বন্ধুত্ব করবে, সেটাও নেক আমল। এই 2টা শর্ত মানিয়া বান্দা কারোর সাথে শত্রুতা করবে, সেটাও নেক আমল। অর্থাৎ এই 2টা শর্ত মানিয়া বান্দা যা করবে সব কি? নেক আমল। বান্দা সংসার করতেছে, এটাও নেক আমল। এটাও কি? নেক আমল। নেক আমলের বর্ণনা দেওয়া সম্ভব না যে কোনটা 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 নেক আমল, এটা গণনা করে বলা সম্ভব না। সবই নেক আমল। উলামায়ে কেরাম বলছেন যে 5টা এমন আমল আছে যে আমল 5টা করলে বান্দা অন্যান্য আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। কয়টা নেক আমল? 5টা নেক আমল এমন আছে যা করলে অন্যান্য আমল করা সহজ হবে। কি বলবো নি? 5টার ভিতরে অর্থাৎ নেক আমলের কিছু আসর থাকে, যেই নেক আমল করলে এই আসর হবে। দেখাও যায় না, বোঝাও যায় না, কিন্তু আসর হয়। যেমন নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ ফাহিশা, অশ্লীল কাজ থেকে, গুনার কাজ থেকে মানুষকে ফিরায় রাখে। এটা কে বলছে? আল্লাহ বলছেন যে নিশ্চয়ই মানুষকে নামাজ খারাপ কাজ থেকে ফিরায় রাখে। নিশ্চয়ই তাগিদ দিয়ে বলছেন, তাতে কোনো সন্দেহ নাই। তাতে কি কোনো সন্দেহ নাই? অবশ্যই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। তো সাহাবায়ে কেরাম বলতেছে যে পয়গম্বর, অমুক লোক তো নামাজও পড়ে আবার গুনাহও করে। নামাজও পড়ে আবার গুনাহ করে। নবীজি বলছেন তাহলে তার নামাজই হয় না। এক লোক নামাজ পড়ে আবার মিথ্যা কথাও বলে, কি এমন মুসলমান আছে না নাই? নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? নামাজ পড়ে বান্দা আবার গুনার কাজও করে। তার কারণ কি? তাহলে কি নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারলো না? বলে না না, নামাজ অবশ্যই মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। তারপরও বান্দা নামাজ পড়িয়াও কেন গুনাহ ছাড়ে না? তার 1 নম্বর কারণ হইল তার নামাজই আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজে কি? নামাজ কবুল হইলে অবশ্যই বান্দা গুনার কাজ থেকে ফিরিয়ে থাকতো। এখানে একটা চিন্তার বিষয় আছে। আমরা যে নামাজ পড়ি আবার আকামও করি, তার কারণ কি? চিন্তা করে দেখেন যে নামাজ হয় না। নামাজ কি হয় না? এটা হচ্ছে ইবাদতের আসর। দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু আসর হয়। যেমন নবীজি বলছেন যে গোসলখানায় পেশাব পায়খানা করলে তার ওয়াসওয়াসার রোগ সৃষ্টি হয়। কিসের রোগ সৃষ্টি হয়? ওয়াসওয়াসার রোগ সৃষ্টি হয়। কিরকম ওয়াসওয়াসা? বান্দা উযু করতে গেছে, সে সময় ওয়াসওয়াসা। কি ওয়াসওয়াসা? বলে হাত কয়বার ধুইলাম, 3বার ধুইলাম না 5বার ধুইলাম, একটা সন্দেহ ঢুকে গেছে। অথচ 3বারের বেশি ধুইলে মাকরুহ হয়ে যায় উযু। কি হয়ে যায়? মাকরুহ হয়ে যায় 3বারের বেশি ধুইলে। মানে ওয়াসওয়াসা যে ঢুকছে সে নিজের মনেই নেই যে কয়বার ধুইছি, 5বার 7বার 8বার ধুয়ে যায়। হ্যাঁ, অনেকেই দলে খালি এক্সের ডলতে ডলতে চামড়া চামড়া সব উড়ে যায়। ওই যে ওয়াসওয়াসা ঢুকছে নিজেদের ভিতরে।
নামাজের ভিতরে ওয়াসওয়াসা, আল্লাহু আকবার কইয়ে দাঁড়াইছে, আবার ছাড়ছে, আবার ছেড়ে আবার দাঁড়াইছে, আবার ছাড়ছে, আবার ছেড়ে আবার দাঁড়াইছে। কি ব্যাপার? আল্লাহু আকবার সঠিকভাবে কইলাম কি কইলাম না, এটা তো কত ফরজ, কইতে হইবে, এটা সন্দেহ ঢুকে গেছে নিজের ভিতরে। এটা হচ্ছে ওয়াসওয়াসার রোগ। কিসের রোগ? ওয়াসওয়াসা। তো কিছু কিছু আমলের এরকম আসর আছে। তো নামাজেরও আসর আছে। যেমন বান্দা যদি নামাজ আদায় করে, সহিভাবে সুন্দরভাবে নামাজ আদায় করে, তাহলে নামাজ অবশ্যই তাকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখবে। এই যে নামাজ পড়বো, সেই নামাজটা কেমনে পড়লে আল্লাহর দরবারে কবুল হবে, সেই চেষ্টা করতে হবে। সাহাবায়ে কেরামদের নামাজ আর আমাদের নামাজ কি সমান নাকি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদ পাহাড়ের এক প্রান্তে কয়েকজন সাহাবা মোতায়েন করলেন যুদ্ধের সময়। তাদেরকে জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম, সাবধান, আমার অনুমতি ছাড়া তোমরা এই জায়গা থেকে নড়বা না। এই জায়গায় অবস্থান করবা, যতই যা হোক না কেন, জয় হোক বা পরাজয় হোক, এখান থেকে নড়াচড়া করা যাবে না। সাহাবায়ে কেরামদেরকে পয়গম্বর বলিয়ে দেওয়ার পর এবার অনেক সাহাবায়ে কেরাম বলতেছে যে এখানে শুধু শুধু বসিয়া না থাইকে আমরা নফল নামাজও তো আদায় করতে পারি, নফল নামাজও তো করতে পারি, বুঝেই বই থাকুন। কয়েকজন বলতেছে না না, পয়গম্বর বলছে শুধু বসিয়া থাকতে নামাজ পড়া যাবে না। যারা ভাবছিল যে নামাজ পড়লে ফায়দা হবে, তারা দাঁড়ায় গেলেন নামাজে। সবাই একসাথে দাঁড়ায় নাই, চারজন চারজন করে নামাজ আদায় করছে। কেউ নামাজ পড়তেছে, কেউ পাহারা দিতেছে। কেউ নামাজ পড়ে, কেউ পাহারা দেয়। কেউ নামাজ আদায় করতেছে, কেউ পাহারা দিতেছে। ওদিকে কাফের বেঈমানেরা তারাও তাকায় দেখতেছে যে ওখানে তারা গাটিয়া বাইদে বসে রয়েছে, কেউ নামাজ পড়ে, কেউ পাহারা দেয়। কাফেররা তাদের দিকে তীর ছোড়া আরম্ভ করলেন। তীর ছুড়তেছে, তীর ছুড়তেছে, সবার গায়ে তীর আসিয়া লাগলো। কারো পায়ে লাগছে, কারো পিঠে লাগছে। কিন্তু যে আল্লাহর বান্দারা নামাজের মধ্যে দাঁড়ানো ছিল, তারা কেউ টেরই পায় নাই যে তাদের গায়ে তীর মেরেছে। অর্থাৎ আল্লাহর প্রেমে এতটা মশগুল ছিল, আল্লাহর ধ্যানে এতটা পাগল ছিল, তারা টেরই পায় নাই যে তাদের গায়ে তীর ছোড়া হয়েছে। নামাজ শেষ হওয়ার পর তাকায় দেখতেছে সবার গা থেকে রক্ত জড়ায় জড়ায় পড়তেছে। কারো তো এমনও হয়েছে যে তীরের কারণে সারা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। তারপরেও টের পায় নাই যে আমার গায়ে তীর মারা হইতেছে। আল্লাহর কতটা আশিক হইলে সম্ভব। নামাজ তো মানে হইল বান্দা আল্লাহর সামনে দাঁড়াইলে, মানে এখন আল্লাহর বান্দার সঙ্গে মোলাকাত হইতেছে। আর আমাদের অবস্থা কি? মশায় কামড় দিলে খাবারের শেষ নাই। ইমাম সাহেব কেরাত লম্বা হইলে পিছন দিয়ে কাজ দেয়, কাজ না আইলেও কাশে যে হুজুর কেরাত তাড়াতাড়ি শেষ করেন, অনেক লম্বা হয়ে যাইতেছে, আমার তো কাম আছে। কি মিথ্যা বললাম নি? এটা ছিল নামাজ। তারা পাইছে নামাজের স্বাদ। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ দিয়ে গুণমুক্ত হওয়া সম্ভব না। এই নামাজ দিয়ে গুণমুক্ত হওয়া সম্ভব না। নামাজকে সুন্দর করতে হবে, নামাজকে সুন্দরভাবে আদায় করতে হবে। বলে বান্দা কোন কোন নামাজ কবুল হইয়া আসমানে চলিয়া যায়, ফেরেশতারা আসমানে নিয়ে যায়। আবার কোন কোন বান্দা বান্দির নামাজ ফেরেশতারা সুন্দরভাবে পেছাইয়া তারপরে ওই বান্দার মুখ পাছায় মারে। কারো নামাজ কারো জন্য দোয়া করে, কারো নামাজ কারো জন্য বদদোয়া করে। এই জন্য নামাজকে সুন্দর করার দরকার আছে না নাই? নামাজকে সুন্দর করতে হবে। 5টা নেক আমল যা করলে বান্দা অন্যান্য আমল করা সহজ হবে। তার ভিতরে 1 নম্বর আমল হইল বান্দা জামাতের সহিত নামাজ আদায় করা লাগবে। কিসের সহিত? জামাতের সহিত নামাজ আদায় করা লাগবে। এটা 1 নম্বর আমল।
কারণ বান্দা বাসায় বসে নামাজ পড়লে সেই নামাজ সুন্দর নামাজ হয় না, সেই নামাজ সুন্দর নামাজ হয় না। কিন্তু মসজিদে বসিয়ে নামাজ আদায় করলে সেই নামাজ সুন্দর নামাজ হয়। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এখানে আসলে একটা রহমত পাওয়া যায়। ফেরেশতারা মুসল্লিদের প্রতি বেষ্টনী দিয়ে রাখছেন, তাদের প্রতি সাকিনা নাজিল করেন ফেরেশতারা। তারপরে মসজিদে আসলে মুসল্লিরা সুন্দরভাবে নামাজ পড়ে, সেটা দেখে নিজের নামাজটাও সুন্দর হয়। ইমামের পিছনে নামাজ পড়লে অন্তত ফরজটা তো সুন্দর হয়। কি কথা ঠিক নেই? ইমামের পিছনে নামাজ পড়লাম, ইমাম সাহেবের সূরা কেরাত শুদ্ধ, আমি যে সূরা পড়ি কি পড়ি আল্লাহই জানে। কে কথা ঠিক না? সূরা যে আমি কি পড়তেছি আল্লাহই জানে, কি হয় না হয়। তো ইমামের পিছনে নামাজ পড়লে অন্তত ফরজটা তো সুন্দর হয়। এজন্য 1 নম্বর আমল হইল বান্দা জামাতের সহিত নামাজ আদায় করবে। জামাতের অনেক গুরুত্ব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মনে চায় যে আমি ওই সমস্ত লোকদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় দেই যারা আজান শুনিয়েও মসজিদে নামাজের জন্য হাজির হয় না। তো পয়গম্বর বলছেন কি মসজিদে আসিয়া নামাজ পড়লে কি লাভ নাকি লস? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কোন বান্দা যদি উযু বানাইয়া একমাত্র মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে রওনা হয়, ওই বান্দার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা এক একটা করিয়ে নেকি লিখিয়ে দেয়। বান্দা যখন নামাজের জন্য রওনা হয়, বান্দার একটা একটা নেকি লেখা হয় এবং একটা একটা করিয়ে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই না, বান্দা বাসায় বসিয়া, দোকানে বসিয়া, মাঠে বসিয়া একাকী নামাজ পড়ার চাইতে মসজিদে আসিয়া নামাজ আদায় করলে 25 গুণ, কোন বর্ণনা আছে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। কিন্তু আমাদের অবস্থা কি? আজান শুনলেও মসজিদে আসার কোনো নামগন্ধ নাই। কি দেশে আজান দেশে তো দেই দেও। কি কথা ঠিক না? অথচ আমরা মনে করি যে আজান দেয় মুয়াজ্জিন, অথচ এই ডাক তো মুয়াজ্জিনের না, এই ডাক কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ডাক। এখন সরকারে ঘোষণা করছে, কথার কথা, ওই যে করোনার সময় বাইরে ছিল, সরকারে ঘোষণা করছে যে মাস্ক যদি না পরো তাহলে 200 টাকা জরিমানা। কি ঘোষণা করছে? মাস্ক না পরলে কয় টাকা জরিমানা? 200 টাকা। এখন এটা আপনিও জানেন না, আমিও জানি না, ওই খবরে কইছে, খবর যারা দেয় এরাই জানে। এখন এক রিক্সাওয়ালা অথবা কোনো গরিব, কোনো কৃষক, যারা কেউ জিগায় না, দাম নাই যার কোনো, তার মানে আমি বলতেছি না যারা কৃষক তারা দামি না, সেটা বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। সেরকম একজন গরিব মানুষ যদি বলে যে বাজারে যেই মাইকিং করতেছে সবাই মাস্ক পরিধান করুন, তা না হলে 200 টাকা জরিমানা। এখন যদি আমার মতো মানুষ, আপনার মতো মানুষ কয় ওর কথায় মাস্ক করতে হইব, 200 টাকা জরিমানা, কি খেড়ো মালাই চিনি, ওর কথা অন্ত হইব, ওর কথা হইলে মাস্ক করতে হইব, তাহলে কি ক্ষতি কি এই বেটার নাকি আমার ক্ষতি? কথা বলেন, কার ক্ষতি? তো মনে করতেছি মুয়াজ্জিন সাহেব এই 2.5 টাকা, 2,500 টাকা, 2,000 টাকা, 1,500 টাকা, 500 টাকা বেতনের মুয়াজ্জিন ডাক দিতেছে, ওর কথায় হাজিরা দেওয়ার কি দরকার আছে? অথচ হাজিরা না দিলে মুয়াজ্জিনের কোনো ক্ষতি নাই, ক্ষতি তো আমার হবে, কারণ এই ডাক মুয়াজ্জিনের ডাক না, এই ডাক হলো আল্লাহর ডাক। কার ডাক এটা? আল্লাহর ডাক। আল্লাহর ডাকে হাজিরা না দিলে মুয়াজ্জিনের কিছুই আসবে যাবে না। কি কিছু হইব নি? ক্ষতি হইলে আমারই ক্ষতি হইব। আমরা তো মনে করি যে মুয়াজ্জিন ডাক দিছে, ওরে মা মুয়াজ্জিন খায় আমার কথা, পরে আমার কথা থায় আমগো এলাকায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। 1 নম্বর আমল হইল বান্দা জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আমাদের অবস্থা কেমন? আজান যখন হয় বান্দা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কেউ যদি বলে যে ভাইজান নামাজ পড়তে যাবেন না, কয় কাজের অভাব নাই, কেমনে নামাজ পড়বো? অথচ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদের এলাকায় এমনও বান্দা আছে যারা কৃষি কাজ করে,
কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে এমন মানুষ মনে হয় নাই? আছে না নাই? অনেক বান্দা আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নাই এমন বান্দা আছে না নাই? অনেক বান্দা আছে নদীতে কাজ করে, মাছ ধরে, অনেক বান্দা আছে সংসার নিয়ে কাজ করে, তারপরও বান্দা আজান হইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না এমন মুসলমান আছে না নাই? অনেক বান্দা আছে ব্যবসা করে, দোকানদারি করে, যখন আজান হয় বান্দা দোকানের ঝাপটা ফালাইয়া উযু করিয়া মসজিদে চলিয়ে যায় এমন দোকানদার আছে না নাই? তারা যদি পারে আপনি কেন পারবেন না? মনে করেন যে আপনার আমার কপাল বুঝি পুড়িয়ে গেছে, আল্লাহ হেদায়েত দেয় নাই। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। কিন্তু বান্দা আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। এই যে আমল করতেছি না, নামাজ আদায় করতেছি না, একমাত্র কারণ হইল জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নাই। কিসের ভয় নাই? জাহান্নামের ভয় নাই। জাহান্নামের ভয় যদি বান্দার অন্তরে থাকতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামকে ভয় করত। কেমন ভয় করত? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান হয়ে যাইত, তার চেহারার বর্ণ, তার চেহারার রং আউল হয়ে যাইত আজানের শব্দ শুনিয়া, যে এখন রবের কাছে যাইতে হবে, তার সামনে দাঁড়াইতে হবে। অথচ আমাদের হালাত কি? আজান শুনলে ওটার কিছু মনেই হয় না, যে আজান দিছে, আল্লাহ যে ডাকতেছে আসো কল্যাণের দিকে আসো, আল্লাহর ডাক্তারে কোনো ডাকই মনে হয় না। এই কথা ঠিক না? আজান শুনে আসো যারা বিছানায়, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আজান শুনে থাকো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। নামাজ আদায় করার দরকার আছে না নাই? এরে মুসলমান ইমানদার, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাতে হবে। এরে আল্লাহর বান্দা, এই যে আল্লাহ তাআলা কত বিপদ আপদ দিক থেকে আমাদেরকে বাঁচায় রাখলেন। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আজকে বাংলাদেশের অবস্থা বড় খারাপ। কত জেলায় বন্যা হইতেছে, খবর শুনছেননি? কত মানুষ মারা যাইতেছে, কত মানুষের ঘর বাড়ি সব চলে গেল ভাসিয়া ভাসিয়া। কত মা তার সন্তানকে হারাইলো, কত সন্তান তাকে তার মাকে হারায় কান্না করে, কত ভাই কান্না করে আমার বোন নাই, কত মা কান্না করে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এর মুসলমান ইমানদার, ওই দৃশ্য দেখলে চোখের পানি ধরিয়া রাখা যায় না। আমরা সবাই তাদের জন্য দোয়া করতে পারবো, এছাড়া কিছুই করার নাই। এর মুসলমান ইমানদার, জাহান্নামের ভয় ঢুকায় আল্লাহর দরবারে তওবা করতে হবে রে মাওলা। 5 ওয়াক্ত নামাজ
নামাজ আদায় করতে হবে, নবীর সুন্নাত ওরা জিন্দেগি করতে হবে। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা বান্দাকে খালি ফিরিয়ে দেয় না। এর মুসলমান ইমানদার কত বান্দা কত কাজ থাকার পরও নামাজ ছাড়িয়ে দেয় না। তারপরও কেন আমি বান্দা নামাজ আদায় করতে পারবো না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে দাঁড় করা বলবে, বান্দা দেখ, তুইও ব্যবসা করছো, এই বান্দাও ব্যবসা করছে। এই বান্দা ব্যবসা করিয়াও বান্দা নামাজ ছাড়িয়ে দেয় নাই, কিন্তু বান্দা তুই ব্যবসা করিয়া কেন নামাজ আদায় করতে পারলি না? এ বান্দা ওই দোকানদারের দিকে তাকায় দেখ, ওই বান্দা দোকানদারি করছে কিন্তু আজান হইলে মসজিদের দিকে দৌড়ায় গেছে। আরে কাস্টমার আসলে বলছে এখন মসজিদে আজান, মসজিদে আমার মাওলার ডাক, এখন আর বেচা কেনা করার সময় নেই। এ বান্দা তুই স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, তোর মতো বন্ধু বান্ধব যুবক ভাই অভাব নাই। স্কুল কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারপরও 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। বান্দা তুই কেন পারো নাই? আরে বান্দা কত বান্দা পোলায় কাজ করছে, তারপরও নামাজ ছাড়িয়ে দেয় নাই। এ বান্দা তুই কেন নামাজ আদায় করতে পারো নাই? আরে বান্দা কত বান্দা চাকরি করলো, তারপরও নামাজ ছাড়িয়ে দেয় নাই। এ বান্দা তুই কেন নামাজ আদায় করতে পারো নাই? সেই মুহূর্তে কিন্তু কোনো জবাব দেওয়া যাবে না। এজন্য তারা যেহেতু পারে আমি কেন পারবো না? তারা যদি নামাজ আদায় করতে পারে আমি কেন নামাজ আদায় করতে পারবো না? তারা যদি সুন্নাত ওয়ালা জিন্দেগি করতে পারো আমি কেন পারবো না? এরে বান্দা, শহরের ভিতরে অনেক মানুষ দেখা যায় রিক্সা চালায়, লম্বা জুব্বা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দিয়ে রিক্সা চালায়। এরে বান্দা তুমি কেন পারবা না? নবীর মহব্বত অন্তরে তোমার আমার বুঝি নাই। আরে বান্দা তোমার আমার ভিতরে আল্লাহর মহব্বত নাই, জাহান্নামের ভয় অন্তরে নাই। ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া আল্লাহ তাআলার দরবারে তওবা করেন, নিয়ত করেন আল্লাহ আর জীবনে গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। আল্লাহ তাআলার দরবারে তওবা করা যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাটি দিলে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, আমাদের সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।